নমস্কার, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 6 এর নবনীতা দেবসেনের লেখা বাঘ নামক কবিতাটি আলোচনা করব। এই কবিতাটি আলোচনা করার সময় কবিতাটি প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করব এবং এই কবিতা থেকে সমস্ত কঠিন শব্দের সহজ মানে আমরা তোমাদেরকে বলে দেব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নবনীতা দেবসেনের জন্ম 1938 খ্রিস্টাব্দে। কবি নরেন্দ্র দেব এবং সুলেখিকা শ্রীমতী রাধারানী দেবীর সন্তান। তার প্রথম প্রকাশিত বই হলো প্রথম প্রত্যয়। তার অন্যান্য উল্লেখযোগ্য বইগুলি হলো আমি অনুপম, নটি নবনীতা এবং খগেনবাবুর পৃথিবী, গল্পগুজব, হে পূর্ণ তব চরণের কাছে, নবনীতা প্রভৃতি। এই নবনীতা সেনের এই বাঘ কবিতায় এখানে সমস্ত ধরনের পশু পাখি, বিশেষ করে বাঘকে কেন্দ্র করে এই কবিতাটি কবি লিখেছেন। এবার আমরা মূল কবিতায় আসি। এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, তাদের পাখিরালয় বাসা। একটা ছিল কি ছোট্ট হলুদ রঙের বাঘ ছিল। হলুদ বাঘেদের দেখবে গায়ে হলুদ কালো ডোরাকাটা দাগ থাকে। সেই ছোট্ট একটি বাঘ ছিল। সে কোথায় থাকতো? পাখিরালয়ে থাকতো। পাখিরালয় হলো পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জের কাছে। কুলিক নামে একটি জায়গা আছে, সেখানে 164 প্রজাতির পাখিদের আশ্রয় দেওয়া হয়। বছরে প্রায় 70,000 থেকে 80,000 পরিযায়ী পাখি অভয়ারণ্যে আসে। সেই পাখিরালয়ে কে থাকতো? এই ছোট্ট বাঘটি থাকতো সেখানে। তার মনে মনে জমেছে কেবল রাগ। কেন? বনটা কেবল পাখি দিয়েই ঠাসা। তো পাখিরালয়ে তো পাখি থাকবে, এটা স্বাভাবিক। তার মনে মনে রাগ হয়েছিল যে নিজের প্রজাতিকে দেখতে পাচ্ছে না, শুধুমাত্র সে পাখিদেরকে দেখতে পাচ্ছে, সেখানে শুধুমাত্র পাখিরা ঘোরাফেরা করছে। তাই তার খুব রাগ হয়েছিল, এই ছোট্ট বাঘটির খুব রাগ হয়েছিল। বাবা মা তার বেছেছেন এই বন, নেই যেখানে ছাগল হরিণ ভেড়া, ধরবে বাকি খাবেই বাকি, কোনো ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা। সে ছোট্ট বাঘটি কি বলছে যে আমার বাবা মা এই বনে কেন বাসা বেঁধেছে, যেখানে ছাগল হরিণ ভেড়া কিছুই নেই, তাহলে আমি ধরবই বা কি আর খাবই বা কি। বাঘ তো হরিণ ভেড়া ছাগল গরু এইসব পশুদের শিকার করে খায়, তো পাখিকে সে ধরতে পারে না, কারণ পাখি উড়ে চলে যায়। সে বলছে যে আমি ধরবো বা কি আর খাবো বা কি, কোনো ভদ্র বাঘ এইখানে ডেরা অর্থাৎ এইখানে তার বাসা তৈরি করে এরকম একটা জায়গায় বাঘছানা কি ধরতে পারে পাখি? যতই বাড়াক সব বনে সে থাবা, পাখির সঙ্গে পেরে উঠবে নাকি 1 মিনিটেই আকাশপথে হাওয়া। বলছে যে বাঘছানা কি পাখি ধরতে পারবে? পাখি ধরা তো তার পক্ষে সহজ ব্যাপার নয়, কারণ পাখি তো উড়তে পারে আর বাঘের ছানা তো বাঘের বাচ্চা তো উড়তে পারে না। তাই বলছে যখনই ধরতে যায় পাখিকে তখনই কি হয়, পাখি আকাশপথে উড়ে চলে যায়। তাই এত সহজ কাজ নয় পাখিকে ধরা বাঘছানার পক্ষে। ছোট্ট বাঘের ছোট্ট শরীর যত, লাফিয়ে ওঠে ধরতে পাখির ছানা, পাখিরা সব কিচমিচিয়ে তত, উড়ে পালায় ছড়িয়ে দিয়ে ডানা। এই ছোট্ট বাঘের ছোট্ট শরীরটা নিয়ে যতই সে লাফাক না কেন, সে তো পাখি ছানাকে আর ধরতে পারে না। পাখিরা সব কিচমিচ করে যতই লাফায় পাখি ধরতে, আর পাখিরা সব কিচমিচ করে উড়ে পালিয়ে যায় ডানা মেলে। ছোট্ট বাঘের বড্ড খিদে পেটে, কি আর করে গেল নদীর পাড়ে, লাল ঠেঙো সব কাঁকড়া বেড়ায় হেঁটে, লম্বা থাবায় ধরতে যদি পারে। তার তো প্রচন্ড খিদে পেয়েছে, সে তো একটা ছোট্ট প্রাণী, তার খিদেটা ওর ঠিক তেমনই, কারণ সে তো খেলে এদিক ওদিক দৌড়ে লাফিয়ে বেড়ায়, তার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। সে কি করছে? সে নদীর পাড়ে গেল, যখন সে পাখি ধরতে পারলো না নদীর পাড়ে গেল। লাল ঠেঙো সব কাঁকড়া, অর্থাৎ দেখবে তুমি সুন্দরবন বা ওই সব জায়গায় বেশ কাঁকড়াগুলো লাল লাল পাওয়ালা, সেই কাঁকড়াগুলো দেখতে পাওয়া যায়, সেগুলো হেঁটে বেড়ায় ছোট ছোট, তাদেরকে ধরার জন্য গেল। যদি সে বাঘের ছানাটা লম্বা থাবা একটা বড় থাবা বসিয়ে যদি ধরতে পারে। বাঘের ছানা জানতো না তো মোটে, কাঁকড়া কেমন চিমটে ধরে দাঁড়ায়, গর্তে থাবা দিয়ে কেঁদে ওঠে ওরে বাব্বা কি আমাকে ছাড়ায়। বাঘের ছানা জানতো না যে কাঁকড়া তার পা দিয়ে কামড়াতে পারে বা তার সে দাঁড়া দিয়ে সে কামড়ে ধরতে পারে। তাই বাঘের ছানা যখনই গর্তের মধ্যে পা ঢুকিয়েছে, কাঁকড়া কি করেছে তার দাঁড়া দিয়ে কামড়াতে গেছে। ওরে বাব্বা কে আমাকে ছাড়ায়,
হ্যাঁ, বাঘের ছানা বলছে, ও বাবা কি কামড় দিল, কে আমায় ছাড়ায়। ছোট্ট পাখির মস্ত হলুদ বাবা কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে, বাড়িয়ে দিলেন গোবদা নখের থাবা, এক থাবড়ায় কাঁকড়া দাঁড়া কাটে। সেই ছোট্ট বাঘের বাবা ছিল কি মস্ত হলুদ রঙের এক বিশাল আকারের বড় বাঘ। কান্না শুনে যেই বাচ্চার কান্না শুনেছে, ছোট্ট বাঘ বাচ্চার কান্না শুনেছে, অমনি সে দৌড়ে এসেছে। অমনি দৌড়ে এসে তার গোবদা অর্থাৎ মোটা নখের যে থাবাটা তা কাঁকড়ার উপর বসিয়েছে, আর বসানোর সঙ্গে সঙ্গে কাঁকড়ার দাঁড়া কেটে চৌচির হয়ে গেছে। খিদের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল কাদায় মিনি মৎস্য, বাঘ জননীর লজ্জা পেলেন তখন, ভোঁদর তনুষ ব্যাঘ্র যে তুই বৎস। খিদের চোটে অর্থাৎ সেই ছোট্ট বাঘের বাচ্চা সে আর খিদে সহ্য করতে পারছে না, সে গেল কি ধরতে গেল কাদায়। কি ধরতে গেল? মিনি মৎস্য। মিনি মৎস্য হচ্ছে এক ধরনের মিষ্টি জলের মাছ, তা ধরতে গেছে। যখনই ধরতে গেছে তা দেখে বাঘ জননী অর্থাৎ সেই ছোট্ট বাঘ বাচ্চাটির মা সে লজ্জা পেয়ে গেল, বলল তুই তো ভোঁদর নোস, ভোঁদর এই ধরনের ছোট ছোট প্রাণীদের খায়, তুই তো বাবা আমার বাচ্চা বৎস, তুই আমার বাঘের বাচ্চা, তুই কেন এই সামান্য ছোট ছোট জিনিস খেতে যাবি? তুই খাবি হরিণ, তুই খাবি গরু, তুই খাবি ছাগল, তুই খাবি বড় বড় প্রাণীদের, তুই এই ছোট্ট বাচ্চাকে কেন খেতে যাবি, ছোট্ট একটি মাছকে? ছানার দুঃখে দুঃখ পেয়ে ভারী বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি। সেই থেকে বাঘ যায় না পাখিরালয়, সবাই মিলে থাকে সজনে খোলায়। ছানার দুঃখ অর্থাৎ ছোট্ট বাচ্চা বাঘটির দুঃখে দুঃখিত হলো তার বাবা মা, তাই দেখে তাদের বাড়ি পাল্টে নিল, অর্থাৎ পাখিরালয়ে আর তারা থাকলো না। তারা পাখিরালয় থেকে সবাই মিলে চলে গেল কোথায়? সজনে খোলায়। সজনে খোলা হলো পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সুন্দরবন বদ্বীপের উত্তর অংশ, মাতলা এবং গোমতী নদীর সংযোগস্থল। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।